আপনার ভোটার কার্ডে যদি ঠিকানা ভুল থাকে তাহলে সেই ঠিকানাটি আপনি কিভাবে সংশোধন করবেন তা দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তন বা ঠিকানা ভুল থাকলে সংশোধন এটা কিন্তু বাড়িতে বসে আপনি অনলাইনে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে দিই, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। তো প্রথমে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। এখানে আসার পরে সার্চ বারে ভোটার কার্ড লিখে সার্চ করতে হবে। সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ voters.eci.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে। তো আমাদের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশানটিতে আমরা ক্লিক করে দিয়েছি। ক্লিক করলে এখানে দুটো অপশান রয়েছে, রেজিস্টার মোবাইল নাম্বার বসাতে হবে এবং পাসওয়ার্ডটি বসাতে হবে, অর্থাৎ আমাদের লগ ইন করতে হবে এই পোর্টালে। তো আমাদের যেহেতু এই পোর্টালে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমরা রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এবং যাদের নেই তারা সাইন আপ করে নেবে। তো এরপর ক্যাপচা কোড যেটা দেয়া রয়েছে তো এটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে। নিচের দিকে একটা ঘর রয়েছে, তো এই এন্টার ক্যাপচা এই যে ঘরটি, এই ঘরটিতে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আমাদের এই নাম্বারে 6টা সংখ্যার ওটিপি আসবে। সেই ওটিপি এই ঘরটিতে আমাদের সঠিকভাবে বসিয়ে দিতে হবে। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করতে হবে। তো আমরা ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিলাম। তো এরপরে ভোটার্স সার্ভিস পোর্টালের মেন ড্যাশবোর্ডে ওপেন হয়ে গেছি। তো এরপর এখানে শিফটিং অফ রেসিডেন্স ফর্ম নম্বর 8-এ আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দিলে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর সেলফ আদার ইলেক্টর। তো এখানে যদি নিজের জন্য হয় তাহলে সেলফে ক্লিক করতে হবে, আর নাহলে আদার অন্য কারোর জন্য হলে আদার ইলেক্টরে ক্লিক করতে হবে। তো এরপর এখানে এপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিতে হবে। তো আমরা বসিয়ে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পরে সেই ব্যক্তির পুরো ডিটেলস এখানে দেখাবে। তো আমরা নিচের দিকে যে ওকে অপশানটি রয়েছে তো এই ওকে বাটনে ক্লিক করে দেব। তো যেহেতু আমরা কারেকশান অর্থাৎ সংশোধন করব তো এর জন্য 2 নম্বর অপশানটিতে ক্লিক করে দেব। এরপরে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করলে ফর্ম নম্বর 8 ওপেন হয়ে যাবে। তো এখানে পুরো ডিটেলস দেখাচ্ছে সেই ব্যক্তির এবং নেক্সটে আমরা ক্লিক করে দেব। এই যে নেক্সট অপশানটি রয়েছে এটাই ক্লিক করব। ক্লিক করে দিলে তারপরে আবারও আমরা এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব। এরপরে আমরা নিচের দিকে যাব। তো এখানে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশান ফর কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রুল, অর্থাৎ আমরা কি কারেকশান করব এখানে। তো এইটা কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, তো যেটা কারেকশান করব সেটাই টিকমার্ক করতে হবে। তো আমরা যেহেতু অ্যাড্রেস কারেকশান করব এর জন্য অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে হাউস বা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার এবং স্ট্রিট এরিয়া লোকালিটি এগুলো পুরো ফিল করতে হবে ইংরেজিতে। এরপর টাউন বা ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড সমস্ত কিছু এখানে আমাদের ফিল করতে হবে। পোস্ট অফিস রয়েছে, পিনকোড রয়েছে এবং তেহসিল এগুলো রয়েছে, এগুলো ফিল করে দিতে হবে। এরপরে এখানে টাইপ অফ সাপোর্টিং ডকুমেন্ট ফর অ্যাড্রেস, অর্থাৎ আমরা যে অ্যাড্রেসটি সংশোধন করব সেক্ষেত্রে আমরা কোন ডকুমেন্টস দেব। তো এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, তো আমাদের যে ডকুমেন্টসটি রয়েছে আমরা সেটাই ক্লিক করব। তো আমরা এনি আদার ডকুমেন্টে ক্লিক করলাম এবং এখানে সেই ডকুমেন্টের নামটি বসিয়ে দেব, অর্থাৎ আমরা কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে কারেকশান করব। তো এই জন্য এটা বসিয়ে আমরা পিডিএফ ফাইলটি আপলোড করে দিয়েছি। তো এখানে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসাবে সেই ফাইলটি আপলোড করে দিয়েছি। এরপর নেক্সটে ক্লিক করলাম। এরপরে ডিক্লারেশান ওপেন হয়ে গেছে। তো এখানে প্লেস অর্থাৎ কোন জায়গা থেকে আবেদন হচ্ছে সেই প্লেসের নামটি এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা যে জায়গা থেকে আবেদন করবেন সেই জায়গার নামটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসানোর পরে নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। এরপরে
এখানে ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এটা আমরা রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে টাইপ করে নেব। তো ক্যাপচা কোডটি সঠিকভাবে বসাতে হবে। তো আমাদের ক্যাপচা কোড বসানো হয়েছে। এরপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে দেব। ক্লিক করলে পুরো ফর্মটির প্রিভিউ দেখাবে। তো এরপরে আমরা নিচের দিকে গিয়ে সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিট অপশানটিতে আমরা ক্লিক করে দেব। এরপরে আমরা এখানে বলা হয়েছে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, অর্থাৎ তুমি কি এটা সাবমিট করতে চাও। তো এখানে ইয়েস নো দুটো অপশান রয়েছে, আমরা ইয়েস অপশানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে সাকসেসফুলিভাবে অ্যাপ্লিকেশানটি সাকসেস হয়েছে এবং এর অ্যাপ্লিকেশান নাম্বারটি বা রেফারেন্স নাম্বারটি জেনারেট হয়ে গেছে। তো এই রেফারেন্স নাম্বারটি নোট করে রাখতে হবে।